আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো গতকাল ফ্রেশ মাইন্ডে বাসায় বসেছিলাম, তো হঠাৎ করেই প্ল্যান হলো যে বাণিজ্য মেলায় যাব। আসলে 300 ফিট বাণিজ্য মেলা শুরু হওয়ার পর থেকে আমি একবারও যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। অনেক ছোটবেলায় আমি বাণিজ্য মেলায় গেছিলাম, তাই এবার বাণিজ্য মেলা যাওয়ার জন্য আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আর আমার জীবনের প্রতিটা প্ল্যান এভাবেই হয়, হুটহাট। তো দুপুরে খাওয়ার পর আমি কোনো রকম রেডি সেডি হয়ে বের হয়ে গেছি। বাড্ডা থেকে 100 ফিট হয়ে গতকাল বাণিজ্য মেলায় গিয়েছিলাম। আর ওয়েদারটাও মাশাআল্লাহ ঠান্ডা ছিল, মানে খুব একটা ঠান্ডাও না খুব একটা গরমও না। আর রাস্তাটাও অনেক বেশি ফাঁকা ছিল, কোনো জ্যামজট নেই। যখন আমি ক্লাস 10-এ পড়ি আমি এই বিল্ডিংটা দেখে স্বপ্ন দেখতাম যে এখানে আমি জব করব, বাট সেই স্বপ্নই থেকে গেল। স্বপ্নের কথা মনে করতে করতে আমি চলে আসছি আমার কাজিনকে নিতে। আমি আম্মুকে জোর করে নিয়ে বের হয়েছি, কারণ আমার আম্মু চিনে না আর আমিও চিনি না, এই কারণে হচ্ছে আমার কাজিনকে সাথে করে নিয়ে গেছি। রাস্তা যেহেতু একদম ফাঁকা, তো রাস্তা দিয়ে 100 ফিট থেকে 300 ফিট আসতে খুব একটা টাইমও লাগেনি। তো হাতের ঢং দেখাতে দেখাতে আমি মেইন গন্তব্যস্থলে চলে আসছি এবং 3টা টিকিটও কেটে নিচ্ছি। এরা এরকম উপরে বসে আছে কেন আমি জানি না। তো দেখতেই পাচ্ছেন এই যে বাণিজ্য মেলার আঁকাবাঁকা ঢেউ মার্কা একটা গেট। যেহেতু হাতে আমি মেহেদি পরেছি তাই একটু পর ঢং করে হাতটা দেখাচ্ছি। গেটের মধ্যে ঢোকার সাথে সাথে আমার আইসক্রিমের দিকে চোখ গেছে, মানে আমি যেখানে আইসক্রিম দেখবো ওখানে আমি হামলাই পড়ি। বাণিজ্য মেলা এসেছিলাম অনেক বড় আশা নিয়ে, যেখানে অনেক অনেক রং বেরঙের জিনিসপত্র পাওয়া যাবে, কিন্তু যেগুলো আমি সবসময় শপিং মলেই পাই এগুলো ওখানেই আছে। বিভিন্ন ধরনের ব্যাগ, জুতা, দেন হচ্ছে শাল, এগুলোর প্রতিটা জিনিসের প্রাইস অনেক বেশি ছিল, মানে ডাবলের থেকে ডাবল। যেই শালগুলো 1000 টাকায় পাওয়া যায় ওখানে সেই শালগুলো 4000 3000 করে চাচ্ছিল ওরা। ইভেন এই পান্ডা ব্যাগটা 300 বা 400 বা 500 হলেও এনাফ, বাট এটার প্রাইস চাচ্ছিল 1200 টাকা। যাদের প্রচুর প্রচুর টাকা আছে, টাকা ফেলার জায়গা পাইতেছে না, তারা হয়তো ওখানে গিয়ে টাকাটা ঢালতে পারে। বাট এই ব্যাগগুলো আমার কাছে একটু ভালো লাগছে, তাই আমি এই ব্যাগগুলো একটা নিয়ে নিছিলাম। এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগতেছিল। আসলে ওখানে প্রাইস শুনে সত্যি বলতে কিছুই কিনতে ইচ্ছা করে না, কারণ ওরা মানে 4 ডবল দাম চাইতেছিল সবকিছু। যেরকম এই শালগুলোর প্রাইস নাকি 4000 টাকা করে, 5200 টাকা করে, এরকম করে প্রাইস চাচ্ছিল ওরা। মানে কোয়ালিটির তুলনায় দাম একটু বেশি চাচ্ছিল। তো আমার এরকম টাইপের চুড়ি অনেক ভালো লাগে, আমি এই চুড়িগুলো কিনছিলাম। আর এদিকে আমার আম্মু আমাকে 100 টাকা ধরাই দিছে। মানে মেলায় এত দাম দেখে আমার আম্মু বলছে 100 টাকার মধ্যে আমি যা পারি যেন তাই কিনি। এখন এই 100 টাকার বাজেট আমি কি কিনবো, তাই আম্মুকে একটু পটাচ্ছিলাম। তো আমার আম্মু আমাকে হাত ধরে বাইরে নিয়ে চলে আসছে যে ভিতরে থাকা দরকার নেই। তো বাহিরেও দেখি সেম কালেকশন, ব্যাগ, টেডি বিয়ার। আর আমার কেন জানি টেডির প্রতি আলাদা একটা ইমোশন কাজ করে, মানে এই টেডি দেখলে আমি থাকতেই পারি না। কিন্তু হঠাৎ করে আমি মানুষের চিপে আটকে গেছিলাম, তারপর কোন রকম একটু ঠেলে ঠেলে বের হইতে পারছি অবশেষে। তো এই টেডি গুলো দেখে আম্মুর সাথে কান্না করতেছিলাম, আম্মু টেডি কিনে দাও, টেডি কিনে দাও। তো ফাইনালি আমার আম্মু আমাকে একটা জলপরি কিনে দিছে, মানে মনে হচ্ছে দেখতে আমার মতো। আমার আম্মু বলতেছে এটা নাকি আমি। আর এই যে বড় একটা চরকা ঘুরতেছে নাকি নাগরদোলা ঘুরতেছে জানি না আমি, এটা আসলে কি বলে। এই নৌকা উঠলে আমার অনেক বেশি বমি আসে, তাই আমি আজকে এটাতে উঠিনি। ভাবছি এই চরকাতে উঠবো, ওর জন্য টিকিটও কেটে নিচ্ছি অলরেডি। চরকাতে উঠে নিজেকে সান্ত্বনা দিতে চেয়েছিলাম, যেহেতু মেলায় এসে আমি অনেক বেশি হতাশ। কিন্তু এই চরকায় উঠার পর আমি আরো বেশি হতাশ, কারণ চরকায় উঠার পর আমাকে একদম উপরে ঝুলাই রাখছিল। মানে নিচে দিয়ে যেহেতু মানুষ উঠতেছে, আমাকে উপরের মধ্যে এরকম ঝুলাই রাখছে। তো ভয় পেয়ে দোয়া টোয়া পরে আস্তে আস্তে করে কোনো রকম এই চরকার রাইড শেষ করি। এরপর একটু মেলা টেলা ঘুরে দেখতেছিলাম। এখানে একটা লোক দেখি সবজি ভাজি করতেছে, ফার্স্টে ভাবছিলাম এটাই, পরে দেখি না ওমা উনি এগুলো কাটাকাটি করে দেখাচ্ছে আমাদেরকে, মানে এগুলো দিয়ে নাকি সহজে কাটাকাটি করা যায়। বাট আমি রিভিউ দেখছি, সবাই বলে এগুলো নাকি ওখানেই ভালো লাগে, বাট বাসা আনার পরে এরকম কাজ করা যায় না এগুলো দিয়ে। আসলে আমার পাখি না আমার সাইডে কিচিরমিচির করতেছে, এর জন্য আমি ভালো মতো ভয়েস দিতে পারতেছি। তো যাদের সংসারে চুলা টুলা নাই, চুলার অভাব, আগুনের অভাব, তারা এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। মানে মেলা আমি হুদাই আসছি ঘুরতে, আমার জীবনটাই লস। মেলা এসেও লস খেলাম। এই চুলা এগুলো তো মার্কেটেই অ্যাভেলেবল। এই যে আমার জন্য আমার আম্মু একটা সোয়েটার দেখছিল, বাট এটার প্রাইস নাকি 5200 টাকা। আমিও ভাবনি আম্মুকে টেনে নিয়ে চলে আসছি ওখান থেকে। আর এখানে অনেক ধরনের নেক পিস ছিল, সাথে কিছু স্যুট, জামা কাপড়ের দোকানও ছিল। বাট প্রাইসের কথা নাই বলি, এই জামাটার প্রাইস নাকি 4300। দোকানদারদেরকেও থ্যাংক ইউ বলে বাইরে চলে আসছি। এসে দেখি যে এখানে জুলাই যোদ্ধাদের অনেক সুন্দর সুন্দর প্রতীক বানিয়ে রাখছে। আর এখানে অনেক মানুষ রেস্টও করতেছিল, যারা মেলায় হাঁটতে হাঁটতে হাঁপাই গেছে। আর এই যে এই মিনি ফ্রাই প্যানটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, আর এটা আমি নিয়েই ছাড়বো, আম্মুকে জ্বালাচ্ছিলাম। ফাইনালি আম্মু কিনেও দিছে। এরপর একটু ঘুরে টুরে দেখতেছিলাম সবকিছু। দেন আম্মু আবার এখানে কি বলে এগুলোকে কমফোর্টও দেখতেছিল। আর এদিকে আমি আবারও দেখতেছি কুশন, তারপর হচ্ছে টেডি বিয়ার, এখানে ইমোজি ফেসও ছিল। তো ঘোরাঘুরি করতে করতে অলমোস্ট রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো এখন আমাদেরকে বের হইতে হবে, যেহেতু 300 ফিট এলাকা নীরব হয়ে যায়। তো তাড়াতাড়ি করে আমরা বের হয়ে ভাইয়ের সাথে আমরা অটোতে উঠে গেছি। আর রাস্তা খুবই অন্ধকার, দূরে চাঁদ মামার অর্ধেক ফেস দেখা যাচ্ছে। আর রাতের বেলা অনেক বেশি কুয়াশাও পড়ে গেছে, মানে 7টা বাজে, তারপরও মনে হচ্ছে নিঝুম রাত। দিনের বেলা খুব একটা শীত না লাগলেও এখন অনেক বেশি ঠান্ডা লাগতেছে।
শীতের হাওয়া খেতে খেতে আমরা অলরেডি চলে আসছি নীলা মার্কেট। নীলা মার্কেটের লাইটিং এর জন্য পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে। ঠান্ডা আমি তো পুরো জমে গেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ফার্স্টে এখানে ছিল হচ্ছে হাঁসের মাংস প্লাস হচ্ছে লাল মুরগি, মানে লাল মুরগি না দেশি মুরগি আর কি, তার হচ্ছে গরু মাংস ছিল। তো গতকাল আমরা গরু মাংসই খেয়েছি, যেহেতু হাঁসের মাংস সবসময় খাই তাই এবার গরু মাংস অর্ডার করেছিলাম। আর এখানে কিউট একটা ডগও ছিল, ওর নাম লুচি। আর খাবারের আইটেমে ছিল চাপটি, রুমালি রুটি প্লাস হচ্ছে গরুর মাংস। এই রুটিগুলো আমার অনেক কিউট লাগে, তো আম্মু সবসময় আগে আমাকে খাওয়াই দেয় যে কোনো কিছু খাওয়ার আগে। ভাই আমার পিক তুলতেছিল খাওয়ার সময়, এই জন্য খাওয়ার সময় পোস্ট নিতেছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে অটোতে উঠে যাই। তো অটোতে উঠে যাওয়ার পর আমাদের মনে পড়লো আমরা চা খাইনি, তো আবার চা খাওয়ার জন্য নামতে হবে। তো আবার নেমে গেছি নীলা মার্কেট 1, এর আগেরটা ছিল 2। তো নামার পরে দেখি এখানে অনেকগুলো মুরগি ছিল, তো ওদেরকে আমি হাই দিচ্ছিলাম। আর এইদিকে এই যে ভাইয়ে হচ্ছে চা অর্ডার করতেছিল। আর আমার কথা কি বলবো, আমার তো একদম সর্দি লেগে গেছিল ঠান্ডায়। এই যে এখানে সুন্দর মতো মালাই চা প্রসেসিং করতেছে, চায়ের সাথে পাউডার মিল্ক গুলো সুন্দর মতো মিশিয়ে নিচ্ছিলাম। আর আমার চা খাওয়ার স্টাইল দেখে হাসাহাসি করার কিছু না, আমি এভাবেই চা খাই। আমি পাইপ দিয়েও চা খাই, ইভেন চামচ দিয়েও খাই। আমি আগে চা লাভার ছিলাম না, কেমনি কেমনি জানি চা লাভার হয়ে গেছে আর কি। তো আমার অনেক বেশি শীত করতেছিল, তো চা খেয়ে একটু শীতটা কমাই নিলাম। দেন চা খেয়ে আবার উঠে গেলাম গাড়িতে, এখন চলে যাবো বাসায়। অলরেডি চলে আসছি 300 ফিট মোড়। তো এভরিওয়ান ভিডিওটা এই পর্যন্ত। কে বাণিজ্য মেলায় গেছে অবশ্যই জানাই দিও। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।